Hello friends, welcome to my channel. Please subscribe my channel. অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে সিট ক্যাপাসিটি, এলিজিবিলিটি, মেরিট লিস্ট এবং অ্যাডমিশন ফিজ নিয়ে বিভিন্ন সাবজেক্টের যদি ভিডিওগুলো করে দেন তাহলে আমাদের খুব উপকার হয়। আমি তাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ডেসক্রিপশন বক্সে দেয়া 5টি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখে রাখুন, প্রত্যেকের কাজে লাগবে। 1 নম্বর হচ্ছে কাউন্সেলিং গাইডলাইন্স ভিডিও, 2 নম্বর হচ্ছে অ্যাডমিশন ফিজ পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও, 3 নম্বর হচ্ছে ভেরিফিকেশন ফর্ম ফিল আপ ভিডিও, 4 নম্বর হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও এবং 5 নম্বর হচ্ছে অ্যাডমিশন ফিজ স্ট্রাকচার। এই 5টি ভিডিও অবশ্যই দেখে রাখুন। এখন আমরা এমএ ইন ইংলিশ সম্বন্ধে দেখব। সাবজেক্ট কোড হচ্ছে 123। আনরিজার্ভের কি এলিজিবিলিটি থাকলে তারা দরখাস্ত করতে পারবেন? 60% ইন অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন, অর্থাৎ ইংরাজি অনার্সে 60% নম্বর থাকলেই এই এমএ ইন ইংলিশে দরখাস্ত করতে পারবেন আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। যারা ওবিসি ক্যাটাগরির তারা 54% ইন অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন। ওবিসি ক্যাটাগরি যারা তারা 54% ইংরাজি অনার্সে থাকলেই এমএ ইন ইংলিশে দরখাস্ত করতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যাটাগরির তাদের ইংরাজি অনার্সে পাস মার্কস থাকলেই এমএ ইন ইংলিশে দরখাস্ত করতে পারবেন। এবার দেখে নেব কতগুলো সিট আছে। আনরিজার্ভ 23, ওবিসি 16, এসসি 9, এসটি 4, ইডাব্লিউএস 6, টোটাল 58 সিট আছে। এমএ ইন ইংলিশে টোটাল 58 সিট আছে। এবার দেখে নেব মেরিট লিস্ট। পিজি অ্যাডমিশন টেস্ট রেজাল্ট 2021, নেম অফ দ্য ডিপার্টমেন্ট ইংলিশ, রিভাইজড কম্বাইন্ড মেরিট লিস্ট, ডেট অফ এন্ট্রান্স এক্সামিনেশন 15 সেপ্টেম্বর 2021। এটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট। র্যাঙ্ক, অ্যাপ্লিকেশন আইডি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাটাগরি, টোটাল মার্কস অফ দ্য অ্যাডমিশন টেস্ট, 100 মার্কের যে পরীক্ষা হয়েছিল অ্যাডমিশন টেস্টে সেটা দেওয়া আছে 100 মার্কস অবটেন ইন দ্য অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টে কত নাম্বার পেয়েছে এর উপরেই মেরিট লিস্ট তৈরি হয়েছে। ফার্স্ট টাই ব্রেক ইউজি পার্সেন্টেজ এগ্রিগেটের ওপরে। যদি দেখা যায় যে অ্যাডমিশন টেস্টের রেজাল্টে একই নম্বর পেয়ে গেছে, এরকম দেখুন এখানে 92, 92, 92 তিনজনই একই নম্বর পেয়ে গেছে, তাহলে প্রথম টাই ব্রেকে কি করা হচ্ছে না, যেটা ইংরাজি অনার্সে অর্থাৎ অনার্স সাবজেক্টে যে এগ্রিগেট মার্কস পেয়েছেন তার উপরে যে পার্সেন্টেজ যার বেশি আছে তাকে ওপর দিকে এবং যার কম আছে তাদেরকে নিচের দিকে করা হয়েছে। সেটাও যদি এক হয়ে যায়, সেখানে দেখুন এখানে 72.692 এও একই পেয়েছে দুজন, সেক্ষেত্রে কি করা হচ্ছে, সেকেন্ড টাই ব্রেক ইংলিশ অনার্স, সেকেন্ড টাই ব্রেকে কি করা হচ্ছে, ইংরাজি অনার্সের উপরে কত পার্সেন্টেজ আছে এখানে দেখুন, এখানে যার বেশি থাকবে সে উপর দিকে থাকবে, যার কম থাকবে সে নিচের দিকে থাকবে। এখানেও দেখা যাচ্ছে দুজনের এক হয়ে গেছে। সেক্ষেত্রে থার্ড টাই ব্রেক কি করা হচ্ছে, হায়ার সেকেন্ডারি এগ্রিগেটের পার্সেন্টেজ, হায়ার সেকেন্ডারিতে যে নম্বর পেয়েছিলেন তার যে পার্সেন্টেজ, সেখানে দেখুন এ পেয়েছে 84.20 আর ই পেয়েছে 79.00, অর্থাৎ যে বেশি পেয়েছে সে উপর দিকে থাকছে আর যে কম পেয়েছে সে নিচের দিকে। এইভাবে টাই ব্রেক করা হয়। এখানে 1 নম্বরে দেখুন মধুরা চক্রবর্তী জেনারেল 96, 2 নম্বরে সায়ন মুখার্জি জেনারেল 92, 3 নম্বরে শ্রেয়া কান্থা জেনারেল 92, 4 নম্বরের হেমন্তিকা ঘোষ জেনারেল 92,
5 নম্বরের অভিষেক কর, জেনারেল 88। এখানে 6 থেকে 20 পর্যন্ত যে মেরিট লিস্ট দেখে নিতে পারবেন। 21 থেকে 35 পর্যন্ত মেরিট লিস্ট। 36 থেকে 50 পর্যন্ত মেরিট লিস্ট। 51 থেকে 66 পর্যন্ত মেরিট লিস্ট। 67 থেকে 69 পর্যন্ত মেরিট লিস্ট। 70 থেকে 85 পর্যন্ত মেরিট লিস্ট। 86 থেকে 101 পর্যন্ত মেরিট লিস্ট। 102 থেকে 103 পর্যন্ত মেরিট লিস্ট। 104 থেকে 118 পর্যন্ত মেরিট লিস্ট। 119 থেকে 133 পর্যন্ত মেরিট লিস্ট। 134 থেকে 137 পর্যন্ত। 138 থেকে 153 পর্যন্ত মেরিট লিস্ট। 154 থেকে 171 পর্যন্ত মেরিট লিস্ট। 172 থেকে 189 পর্যন্ত মেরিট লিস্ট। 190 থেকে 205 পর্যন্ত মেরিট লিস্ট। 206 থেকে 222 পর্যন্ত মেরিট লিস্ট। 223 থেকে 239 পর্যন্ত মেরিট লিস্ট। 240 থেকে 257 পর্যন্ত মেরিট লিস্ট। 258 থেকে 273 পর্যন্ত মেরিট লিস্ট। 274 থেকে 291 পর্যন্ত মেরিট লিস্ট। 292 থেকে 307 পর্যন্ত মেরিট লিস্ট। 308 থেকে 326 পর্যন্ত মেরিট লিস্ট। 327 থেকে 341 পর্যন্ত মেরিট লিস্ট। 342 থেকে 360 পর্যন্ত মেরিট লিস্ট। 361 থেকে 375 পর্যন্ত মেরিট লিস্ট। 376 থেকে 393 পর্যন্ত মেরিট লিস্ট। 394 থেকে 409 পর্যন্ত মেরিট লিস্ট। 410 থেকে 426 পর্যন্ত মেরিট লিস্ট। 427 থেকে 443 পর্যন্ত মেরিট লিস্ট। 444 থেকে 462 পর্যন্ত মেরিট লিস্ট। 463 থেকে 469 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব ওবিসি মেরিট লিস্ট 1 থেকে 11 পর্যন্ত। 12 থেকে 30 পর্যন্ত মেরিট লিস্ট। 31 থেকে 39 পর্যন্ত মেরিট লিস্ট। 40 থেকে 58 পর্যন্ত মেরিট লিস্ট। 59 থেকে 61 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব এসসি মেরিট লিস্ট 1 থেকে 23 পর্যন্ত মেরিট লিস্ট। 24 থেকে 36 পর্যন্ত মেরিট লিস্ট। 37 থেকে 58 পর্যন্ত মেরিট লিস্ট। 59 থেকে 79 পর্যন্ত মেরিট লিস্ট। 80 থেকে 98 পর্যন্ত মেরিট লিস্ট। 99 থেকে 108 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখব এসটি মেরিট লিস্ট 1 থেকে 13 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব ইডব্লিউএস মেরিট লিস্ট 1 থেকে 5 পর্যন্ত। এবার দেখে নেব পিডব্লিউডি মেরিট লিস্ট 1 থেকে 6 পর্যন্ত। এবার দেখে নেব ইএমপি মেরিট লিস্ট বিশ্বভারতী যারা স্টাফ তাদের ছেলেমেয়েরা এই ইএমপি মেরিট লিস্টের আন্ডারে আছেন 1 থেকে 3 পর্যন্ত।
ডেসক্রিপশন বক্সে দেয়া 5টি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও, 2 নম্বর অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও, 3 নম্বর হচ্ছে ভেরিফিকেশন ফর্ম ফিল আপ ভিডিও, 4 নম্বর হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও এবং 5 নম্বর হচ্ছে অ্যাডমিশন ফি স্ট্রাকচার। প্রত্যেকেই দেখে রাখুন, অনেক কিছু জানতে পারবেন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।